নমস্কার বন্ধুরা। কলকাতা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স প্রথম সেমিস্টারের রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা এই পেপারটির আজকে শর্ট কোশ্চেনের সাজেশন দিচ্ছি। বহু পূর্বেই বড় প্রশ্নের সাজেশন আমি আপলোড করেছিলাম। আজকে শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর আপলোড করছি। বছর শেষ হতে চলছে, আজকে বছরের শেষ দিন, এই বছরের মতন পলিটিক্যাল সায়েন্সের এই সাজেশনটা দিচ্ছি। ভালো করে পড়ো, এখান থেকে অবশ্যই কমন পাবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। প্রথম প্রশ্ন, এ গ্রামার অফ পলিটিক্স এর লেখক কে? টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট কার লেখা? সিক্স লেভার্স দি রিপাবলিক এর লেখক কে? দ্য প্রিন্স গ্রন্থটি কার রচনা? সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস কার রচনা? দ্য রিপাবলিকের লেখক কে? টু কনসেপ্টস অফ লিবার্টি এর লেখক কে? কে বলেছেন রাষ্ট্র হলো বিশ্বে ঈশ্বরের পদচারণা? প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, কার রচনায় রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করা হয়েছে? পরের প্রশ্ন, মানুষ সামাজিক জীব কার উক্তি? অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত আছে উক্তিটি কার? অধিকারের মধ্যেই কর্তৃত্ব নিহিত আছে উক্তিটি কার? দেখো, দুটো কিন্তু আলাদা কোশ্চেন। একটা কর্তব্য, যেটা ল্যাস্কি বলেছিল, এটা কর্তৃত্ব, যেটা বার্কার। পরের প্রশ্ন, মানুষ জন্মায় স্বাধীনভাবে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। বক্তব্যটি কার? সাম্যের ভিত্তি বিশেষ সুবিধার অনুপস্থিতি কার বক্তব্য? রাজনীতির অর্থ কি? রাজনীতির অর্থ কে কি পাচ্ছে, কখন এবং কিভাবে কার উক্তি? রাষ্ট্রকে কারা দুষ্ট প্রতিষ্ঠান বলে থাকেন? রাজনীতির কেন্দ্রীয় ধারণাটি কি? রাজনৈতিক এর কেন্দ্রীয় ধারণারূপে দ্বন্দ্বর গুরুত্ব কি? বর্ণনাত্মক আইন কি? বর্ণনাত্মক আইন কি? পরের প্রশ্ন, প্রাচীন ও আধুনিক যুগের গণতান্ত্রিক রাষ্ট্রের একটি করে উদাহরণ দাও। সনাতনী গণতন্ত্রের দুজন তাত্ত্বিকের নাম উল্লেখ করো। নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্রর উদ্ভব হয় কোন দেশে? অজ্ঞানতার আবরণের ধারণা কে তত্ত্বায়ন করেন? সার্বভৌমত্বের দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার জনক কে? সার্বভৌমত্বের জনমুখী তত্ত্বের যে কোনো দুজন প্রবক্তার নাম লেখো। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রভাব ফেলে এমন দুটি অরাষ্ট্রিক সংগঠনের নাম লেখো। সার্বভৌমত্বতা হচ্ছে নাগরিক ও প্রজাদের ওপর প্রযুক্ত চূড়ান্ত ক্ষমতা, যা আইনের দ্বারা অনিয়ন্ত্রিত। মন্তব্যটি কার? সাবেকি কর্তৃত্ব কি? সম্মোহনী কর্তৃত্ব কি? ক্ষমতা ও কর্তৃত্বের মূল পার্থক্য কি? স্বাধীনতা নর্থক ধারণা বলতে কি বোঝো? সাধারণ ইচ্ছার ধারণা কে প্রবর্তন করেন? আইনের দুটি সূত্র উল্লেখ করো। ল্যাস্কির মতে সাম্যের ধারণা কি? ল্যাস্কির অধিকার সংজ্ঞা কিভাবে দিয়েছেন? ল্যাস্কি অধিকারের সংজ্ঞা কিভাবে দিয়েছেন? রলসের ন্যায়তত্ত্বে মূল অবস্থান কি? রলসের সুসংগঠিত সমাজ কি? রলসের সুসংগঠিত সমাজে দুবার এটা লেখা হয়ে গেছে বন্ধুরা, এটা দুবার লেখা হয়ে গেল। যাক, কাউকে বিনা বিচারে আটকে রাখা কোন অধিকারের পরিপন্থী? বস্তুবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের উপযুক্ত ভূমিকা কি? সাম্যর ধারণা গুরুত্বপূর্ণ কেন? সংরক্ষণমূলক গণতন্ত্রের যে কোনো দুজন প্রবক্তার নাম লেখো। এথেনীয় গণতন্ত্রে রাজনৈতিক প্রক্রিয়া থেকে কাদের বঞ্চিত করা হয়? কর্তৃত্ববাদের দুটি নেতিবাচক প্রভাব চিহ্নিত করো। জাতির দুটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন যুগে নাগরিকতার ধারণা কোন দেশে উদ্ধৃত হয়? ভৌগোলিক
নৈকটা জাতীয়তার গুরুত্বপূর্ণ, এটা নৈকট্য হবে, ঠিক আছে, নৈকট্য হবে গুরুত্বপূর্ণ উপাদান কেন? আইনের অনুশাসন কি? নাগরিকতা তত্ত্বের একজন প্রবক্তার নাম লেখো। অজ্ঞতার আবরণ ধারণার প্রবর্তক কে? সদর্থক স্বাধীনতা কি? উন্নয়নমুখী গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ক্ষমতার ধারণা রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কেন গুরুত্বপূর্ণ? গণতন্ত্র ধারণার মূল সূত্র কি? রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে ঈশ্বরকে রাষ্ট্রের সৃষ্টিকর্তা রূপে গণ্য করা হয়? সাম্যের ভিত্তি কি? কর্তৃত্ববাদ বলতে কি বোঝো? উন্নয়নমূলক গণতন্ত্রের যে কোনো দুজন প্রবক্তার নাম লেখো। কোন দেশের নাগরিকতার ধারণা উন্মেষ ঘটে? আধুনিক রাষ্ট্রে বসবাসকারী মানুষকে কটি ভাগে ভাগ করা যায়? স্বাভাবিক অধিকার বলতে কি বোঝো? সাম্য ধারণা গুরুত্বপূর্ণ কেন, এটা দুবার লেখা হয়ে গেছে। প্রাচীন যুগে নাগরিকতার ধারণা কোন দেশে উদ্ভূত হয়? এটাও দুবার লেখা হয়ে গেছে। আচরণবাদীরা রাষ্ট্রকে রাষ্ট্রর বদলে কি বলতে চান? রোমানরা রাষ্ট্রকে কোন শব্দ দ্বারা বোঝাতেন? পলিস বা সিভিটাস কি ধরনের রাষ্ট্র? ষোড়শ শতকের কোন চিন্তাবিদ তার গ্রন্থে রাষ্ট্র পরিভাষাটি প্রথম ব্যবহার করেন? ঠিক আছে, এটার উত্তর হচ্ছে এই যে, এটা 70 নম্বর লিখে দিয়েছি ভুল করে, 69। 70-এরটা হচ্ছে উত্তর। রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। গ্রিক দার্শনিকরা কোন শব্দ দ্বারা রাষ্ট্রকে বোঝাতেন? আধুনিক রাষ্ট্রের ভিত্তি কি? প্রত্যক্ষ গণতন্ত্রের সমর্থক কে ছিলেন? ভোটদান কাদের পবিত্র কর্তব্য? জীবনের অধিকার কোন ধরনের অধিকার? স্বাধীনতার সদর্থক ধারণ বলতে কি বোঝো? এই হচ্ছে তার উত্তর। এখানে 77টা রয়েছে, অ্যাকচুয়াল এটা 73টা হবে। 4টে কোশ্চেন রিপিট করা হয়েছে। তো এই সাজেশনটা ভালো করে পড়ো, এখান থেকে আশা করছি কমন আসবে। আর ভালো থেকো, বছর শেষ হলো, ভালো করে কাটিও। নতুন বছর নতুনভাবে পড়াশোনা করা শুরু করো। আর বেশি সময় নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।